রাধে রাধে বন্ধুরা, গুবলুর ব্রেকফাস্ট রেডি করছি। তো আজকে গুবলুর জন্য কি বানিয়েছি বলো তো? আজকে গুবলুর জন্য আছে রুটি, শুকনো করে একটু আলুর দম করেছি, আর আছে কলা। তো চলো গুবলুর কাছে নিয়ে যাই। তো নাও গুবলু, তুমি এখন খেয়ে নাও, আর কালকে তুমি মামার বাড়ি যাবে। তো আজকে আমার অনেক কাজ আছে আজকে আমার। খেয়ে নাও চটপট করে, আমি পর্দাটা টেনে দিই, তুমি খাও। তো আজকে আমি আবারও লক্ষ্মী ঠাকুর আর গোপুকে চান করিয়ে দিয়েছি আর সুন্দর বস্ত্র পরিয়ে দিয়েছি। তো লক্ষ্মী ঠাকুরকে আমি আজকে একটা পিঙ্ক জামা পরিয়েছি, যেটা দেখতে লাল লাগছে বাট অ্যাকচুয়ালি কালারটা পিঙ্ক। তার সঙ্গে ম্যাচিং করে পিঙ্ক লকেট দেওয়া হার দিয়েছি, আর ম্যাচিং টিপ আর হেয়ার ব্যান্ড আর কানের, তারপরে হচ্ছে ম্যাচিং করে চুড়ি। তারপর দেখুন চুলটা আমি খুবই সুন্দর করে বাঁধার চেষ্টা করেছি। তো এই হচ্ছে আজকে লক্ষ্মী ঠাকুরের লুক। গোপুকে আজকে আমি একটা সিলভার আর ব্ল্যাক ড্রেস পরিয়েছি। তো ম্যাচিং করার চেষ্টা করেছি চুড়িটা, যদিও বা পুরোপুরি ম্যাচিং হয়নি। আর ওকে আমি আজকে একটা টিপ পরিয়েছি, যেটার মধ্যে সিলভার স্টোন আছে আর ব্ল্যাক টিপ আছে পেছনে, যেটা ড্রেসের সঙ্গে পুরোটাই ম্যাচ করছে। আর ওর বাঁশি। তো গোপুকে আজকে আমি একটা খুবই সিম্পল লুক দিয়েছি। তো এই হলো আজকে দুজনের লুক। দেখো আজকে গোপুকে আর লক্ষ্মী ঠাকুরকে ওর দিদি স্নান করিয়ে দিয়েছে, আর তারপরে কিন্তু ওদের জামা কাপড় সমস্ত কাচা হয়েছে। আজকে সব কিছু ভালো করে পরিষ্কার করা হলো, আর রোদটাও দিয়েছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে আশা করছি। হ্যালো বন্ধুরা, তো আজকে আমি সমস্ত কিছু ক্লিন করেছি ঠাকুরের রিলেটেড, আর এটা নতুন চাদর পেতেছি আজকে, আর এগুলো সব কিছু নতুন। তো এবার গোপুর লাঞ্চের টাইম হয়ে গেছে। আজকে আছে মুগের ডাল, ভিন্ডি, তারপর আলু ভাজা, দুটো শসা, ভাত, আর এটা সব থেকে স্পেশাল আজকে পনির। আর তারপরে হচ্ছে এটা হচ্ছে শাহি পনির বানিয়েছে মা। আর তারপরে হচ্ছে আম আর তরমুজ আছে ফলের। তো গোপুকে আমি একটু আম খাইয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, বাই। তো গুবলুর লাঞ্চের পরে আমরাও লাঞ্চ করে নিয়েছি, আর এখন একটুখানি আমি বাইরে বেরিয়েছি, একটু বাজারে যাব। তো গাড়িতে তেল ছিল না, কম ছিল, তো গাড়িতে একটু তেলও ভরে নিচ্ছি। তো চলে এসেছি বাজারে একটু আম কিনতে গুবলু দিদির জন্য। রাস্তার ওই সাইডটাতে আমের বাজার বা সবজি বাজারটা ভালো আছে, দামটা একটু সস্তা হয়, আর এই সাইডের বাজারে কিন্তু দাম একটু বেশি। তো গুবলু কালকে মামার বাড়ি যাচ্ছে, কিন্তু গুবলু দিদির তো পড়াশোনা আছে, তাই ও যাবে না। তো ওর জন্যই একটু অল্প করে আম কিনে রেখে যাচ্ছি। আমার কাজ তো গাড়িতেই বসে থাকা, কারণ গাড়ি পার্কিংয়ের জায়গা থাকে না, তো আমি গাড়িতে বসে গাড়ি পাহারা দিচ্ছি। একটুখানি গ্রসারি দোকান, বেকারিও বলা যেতে পারে, একসাথে সবই বিক্রি হয়। এখান থেকে একটু বান নেব আর ডোনাট নেব। তো গুবলুর আমার যে ভাইজি আছে না, তো এই ডোনাট খেতে খুব পছন্দ করে। আমাকে বলেছিল বিশ্বমণি তুমি যখন আসবে আমার জন্য নিয়ে আসবে, তো তাই জন্য কালকে তো যাবো, তাই কিনে নিচ্ছি। তো যা যা আমার কাজ ছিল সব মোটামুটি হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি। আর ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু এইগুলো পাওয়া যায়, যে বান বা ডোনাট এগুলো সবই পাওয়া যায়, তবে আমার ভাইজি বলে যে এখানকারটা নাকি বেশি টেস্টি, তো তাই আমি নিয়ে যাচ্ছি। তো চলো বাড়ি ফিরে এসেছি, এবার মোটামুটি এসে গেছি। আর এই দেখো ল্যাংড়া আম
আজকে কিন্তু দাম বেশি নিল, 120 টাকা করে কেজি নিয়েছে, একটু কমেছিল, আবার 120 টাকা আজকে। আর এই দেখো আমার ভাইজি খেতে চেয়েছিল ডোনাটস, নিয়ে এসছি, এগুলো 4 প্যাকেট নিয়েছি। আর এটা বানটা ওর খুব পছন্দের আমার ভাইজির, তো ওর জন্যই নিয়েছি এগুলো আমি। তো সব প্যাকিং করবো আমি সন্ধ্যেবেলা। না গুবলু, তোমার ডিনার আজকে খাও। না গুবলু খেয়ে নাও, আমি পর্দা টেনে দিই। তো গুবলুকে সন্ধে দেওয়ার পরে এখন আমি ব্যাগ গুছোবো, কালকে যাওয়ার জন্য সব কিছু রেডি করতে হবে। তো দেখো এটা মণিপুরের ব্ল্যাক রাইস, তো এটা আমি একটু বাড়িতে নিয়ে গিয়ে করে খাওয়াবো পায়েস বানিয়ে। এটা কিন্তু খুব টেস্টি হয়, আমার তো ভীষণ ভালো লাগে। তো বাড়ির লোকের ভালো লাগবে কি বলতে পারছি না। আর এটা দেখো একটা সোফা সেট কিনেছি, সোফার কভার আর কি, মানে সেটের কভার। এটা মাকে দেব। আমি মোটামুটি সোফার কভারগুলো ওখানে প্রত্যেকবার যত দরকার হয় আর কি আমিই কিনে দিই। তো এটা কেমন হয়েছে দেখো। আর এই ট্রেগুলো আমার খুব পছন্দ হয়েছিল, তো এই ট্রেগুলো আমি কিনেছি, আমার জন্যই কিনেছি। আর একটু বাড়িতে নিয়ে যাচ্ছি, বৌদি বা বোন এদেরকে দেবো। তো দেখো কেমন হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে, তো আমার জন্য কিনে রেখেছি আমি। তো এখন ব্যাগগুলো আমি জামা কাপড় রেডি করি, সব গুছিয়ে ফেলি এখন আমি। তো বন্ধুরা দেখো, গুবলু মামার বাড়ি যাবে, মোটামুটি ব্যাগ প্যাকিং করা হয়ে গেছে। আর টুকটাক যা বাকি আছে সকালে ঢোকাবো। আর এখন গুবলুরটা রেডি করতে হবে, গুবলুরও জামা কাপড় রেডি করতে হবে। ড্রেস কী যে নেবে এখন চয়েস করা হচ্ছে। এটা অনেকবার পরেছি। একটা হালকা দেখে কিছু একটা পরে দিতে, গরম তো কিছু একটা হালকা ফুলকা পরাতে হবে। এইটা পরাবো, তাই দে, এটাই পরিয়ে দে। আর বাড়িতে পরা জামা অন্তত 1-2টো দিয়ে দে বাড়িতে পরার। কিন্তু তুমি সব হারিয়ে আসবে লাস্টে। না না, আমি কিছু হারাবো না, সব নিয়ে আসবো। 3টে গপু একসঙ্গে থাকে, এবার ওরটা পরে নেয়, তো তখন গোলমাল হয়ে যায় কার কোনটা ছিল। সবই তো একরকম দেখতে। গয়নাগুলো বার করে রাখতে হবে তাহলে। গয়না তোকে বিশেষ দিতে হবে না, ও গয়না ওখানে অনেক আছে। এটা মিনিমাম এর সঙ্গে ম্যাচিং করে। হ্যাঁ, ওই যেটা পরে যাবো ওটাই দিয়ে, আর দিতে হবে না, আমি ফেলে আসবো তারপরে। আর বাড়িতে অনেক গয়না আছে, গুনতি দেবো আমি। ম্যাচ করছে না, ছোট্ট মতো হারবে। লক্ষ্মী ঠাকুর পরে আছে বলছি। লক্ষ্মী ঠাকুর তো বড় হার পড়েছে। ওটা বড় নয়, ওটা গোপুর গয়না, অত বড় হয় না। তো কখন পরিয়ে দিবি? কাল সকালে রেডি করে দিবি চটপট করে। হ্যাঁ ঠিক আছে। আবার পাগড়ি, গরমে পাগড়ি পরে থাকতে পারবে? পাগড়িও পরবে না। ছোট্ট মোটো কিছু একটা দে। দাঁড়াও, আবার ম্যাচিং করে টিপ। তো বাড়িতে পরার 2টো জামা হয়ে গেল তাহলে রেডি। গোপুর বাস্কেট রেডি করা হচ্ছে, এটার মধ্যে বসেই তো যাবে। না গুবলু, এবার তুমি শুয়ে পড়ো, কালকে আবার যে বেরোতে হবে, তো আজকে শুয়ে পড়ো। কালকে উঠে দিদি রেডি করে দেবে, তারপরে বেরোবে। চলো আমাদের ঘরে চলো, এখন তুমি তো এসছি তো শোবে, চলো। এইখান থেকে শুয়ে নিয়ে যাচ্ছিস ওকে একবারে ঢাকা দিয়ে? হ্যাঁ, কি অবস্থা, খাট শুদ্ধ যাবে একদম। ঢাকাটা একটু খুলে দে, একটু গরম করবে, এখন তো এসি চলেনি না। হ্যাঁ, গুড নাইট গপু। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।